আজকে রবিবার, তার উপরে ছুটির দিন। আমরা রোজা আছি তো কী হয়েছে, গাছগুলো তো আর রোজা নেই। তাই সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পরে গাছগুলোতে দেখলাম জল শুকিয়ে গেছে প্রায়। তাই গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম। বাবা ৩-৪টে ঝাউ গাছ কিনে এনেছিল, তার মধ্যে এই গাছটা সবথেকে দ্রুত বেড়ে উঠছে। দেখে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে লিচু গাছ। আমরা যখন এই বাড়িতে প্রথম আসি তখন এই গাছটা লাগানো হয়েছিল। এখনও ২ বছর হয়নি, কিন্তু গাছটাতে কোনো কুঁড়ি ছিল না। এবারে দেখলাম ছোট ছোট নতুন কুঁড়ি এসেছে। আর এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে। গাছটা জংলি হলেও ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর। শীতকালে এই গাছটাতেও সেরকম কোনো ফুল ছিল না, একটা দুটো ছিল। গরম পড়তে না পড়তেই কত ফুল ফুটেছে, ডালগুলো পুরো হেলে পড়েছে। গাছে নতুন ফুল আর নতুন কুঁড়ি দেখলে কী যে অপূর্ব লাগে তা বলে বোঝানো যাবে না। জানি না আর কার ভালো লাগে। যারা গাছপ্রেমী বা বাগানপ্রেমী তাদেরই হয়তো এই অনুভূতিটা সবথেকে বেশি বুঝতে পারে। এটাও একটা লিচু গাছ। শীত পার হতে না হতেই দেখো গাছগুলোতে নতুন নতুন কুঁড়ি এসেছে, তার সাথে নতুন পাতাও গজিয়েছে। কী যে সুন্দর লাগছে দেখতে। এই রোজার সময় আমরা শিখি ধৈর্য ধারণ করতে, আর এই নতুন কুঁড়ি যুক্ত গাছগুলো আমাদের শেখায় নতুন করে আবার শুরু করতে। প্রতিটি পাতা মনে করিয়ে দেয় সময় লাগলেও যত্ন বিশ্বাস থাকলে জীবন আবারও সবুজ হয়ে ওঠে। এটা হচ্ছে জামের গাছ। মানে এগুলো কিন্তু সবই টবে লাগানো গাছ। দেখো জামের গাছটাতেও ছোট ছোট কুঁড়ি এসেছে। দেখা যাক কতগুলো কুঁড়ি থেকে যায় আর কতগুলো ফল আমরা পাই। এগুলো সব কলমি গাছ লাগানোই ছিল, মাটিতেই পড়েছিল। আর এই গাছটা এটা অনেক দিন থেকে লাগানো ছিল। মানে আমাদের পুরনো বাড়িতে টবের মধ্যে এই গাছটা ছিল। তখন আমরা ভাবছিলাম হয়তো এটা লেবু গাছ, কিন্তু কোনো ফলও নেই, ফুলও নেই। তখন মা এটাকে মাটিতে পুঁতে দিয়েছিল। আমের গাছগুলোতে দেখো কত সুন্দর মুকুল চলে এসেছে। এটা হচ্ছে জবা গাছ, কি সুন্দর ফুলটা ফুটেছে। এই গাছটাতেও আমি খেয়াল করিনি, তারপরে দেখলাম যে অযত্নে বেড়ে ওঠা সেই গাছটাতেও ছোট কুঁড়ি এসেছে। তোমরা বলো তো এটা কিসের কুঁড়ি, লেবু না মৌসুমি লেবু নাকি বাতাবি লেবু? আমি তো বুঝতে পারছি না এটা কি। এই গাছটা আরও ঝোপালো ছিল, ফল ফুল কিছু আসছে না দেখে বাবা আবার কতগুলো ডাল কেটে দিয়েছে।